জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়াকে বিএনপি ইতিবাচক দেখলেও নোট অব ডিসেন্টের বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি বলে দাবি করছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা জুলাই সনদের মূল দলিল থেকে বহু দূরে সরে গেছেন। এদিকে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচনের আগেই গণভোটের সিদ্ধান্তে অনড় তারা। 13 নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে এক ভাষণে গণভোট কবে হবে এবং সেখানে কি প্রশ্ন থাকবে তা স্পষ্ট করেন। এরপরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান অনুসারে রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই, তিনি শুধু আদেশ জারি করতে পারেন। একই সাথে সংবিধান সংস্কার পরিষদে নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বলেন, সংবিধানের সংস্কার পরিষদ গঠনের কোনো এজেন্ডা ঐকমত্য কমিশনে ছিল না, ফলে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। এছাড়া সালাউদ্দিন আহমেদ আরো বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণের মধ্য দিয়ে নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন। তবে জুলাই সনদ লঙ্ঘন কিভাবে হয়েছে তার কোনো ব্যাখ্যা দেননি তিনি। এদিকে প্রধান উপদেষ্টার ভাষণের পর জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে জানান, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হলে এর গুরুত্ব অনেকটা কমে যাবে। প্রধান উপদেষ্টার ভাষণে কিছু বিষয় আরো ক্লারিফিকেশন দরকার। আমরা নিজেরা বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। অন্যদিকে দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার এক সংবাদ সম্মেলনে বলেন, একই দিনে জাতীয় নির্বাচন গণভোট আয়োজনের ঘোষণায় নির্বাচনের সংকট রয়ে গেল, কিন্তু আমরা আশা করছিলাম একটু সংকটমুক্ত সুষ্ঠু নির্বাচন হবে। এর আগে জামাত ইসলামী সহ 8 দল জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি করে সমাবেশ করলেও প্রথম থেকে নির্বাচনের দিন গণভোট দাবি করে আসছে বিএনপি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।